ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছ তার হেডিংটা লেখা রয়েছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা কিন্তু আমাদের ডব্লিউবিসিএস এর একটা খুব কমন পার্ট হয়ে গেছে। 2019 সালের মেন থেকে আমাদের এটা কোয়েশ্চেনে আসছে, 2019 সালের মেনে এসছে আমাদের। আর তার আগে কিন্তু আমাদের অ্যালজেব্রা পার্টটা এতটা আমাদের ইম্পর্টেন্ট ছিল না ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য। অবশ্য যদি এই চ্যাপ্টারটা ভালো করে তোমরা শিখে রাখো তাহলে তোমাদের সুবিধে হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো আছে সেইগুলোতে কিন্তু তোমরা খুব সহজেই এই ব্যাপারটা ক্র্যাক করতে পারবে। তো চলো আমরা অ্যালজেব্রার একদম বেসিক জায়গা ধরে ধরে আমরা আলোচনা করব। আজকে শিখবো আমরা যে কিভাবে অ্যালজেব্রার অঙ্কগুলো করতে হয়। তো তার জন্য প্রথমেই তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে একটুখানি আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিসেস মানে সূচক, আর একটা হচ্ছে সার্টস মানে করণী। তো তোমাদের ইন্ডিসেসের বেসিক রুলগুলো একটুখানি আগে বলে দিই, তারপরে সেই রিলেটেড অঙ্ক করব। সেই রুল যেগুলো শিখছি সেগুলো অ্যাপ্লাই করব, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের অঙ্ক কিরকম হয়, কিভাবে এর অ্যাপ্রোচগুলো থাকে, কিভাবে এগুলোর ক্যালকুলেশন করতে হয়, সেগুলো আমরা ধাপে ধাপে শিখে নেব। দেখ, তাহলে এর মধ্যে আমরা যে পার্টটা এখন করছি সেটা হচ্ছে ইন্ডিসেস বা সূচক। ফার্স্ট রুল, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হয়ে যায় a টু দি পাওয়ার m প্লাস n। এগুলো যখন তোমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টার করিয়েছিলাম, আমি সিম্পলিফিকেশনও তোমাদের শিখিয়েছিলাম। এবার দেখো এইখানে দেখতেই পাচ্ছ যে যখন আমরা বলতে চাইছি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তার মানে এখানে বেসটা সেম আছে আর ওদের মধ্যে গুণ সম্পর্ক আছে। তাহলেই দেখো আমরা শিখলাম যে যখন বেস বেস গুণ হবে এবং পাওয়ারটার মধ্যে তখন প্লাস রিলেশন হবে। তাহলে চলো পরের পয়েন্টে আসি। a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, এটাকে এভাবেও লেখা হয় a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। তো এই টোটালটা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে আরেকবার বোঝাই, যখন বেস দুটো সমান মাঝে ভাগ সম্পর্ক, তখন পাওয়ার দুটোর মধ্যে বিয়োগ সম্পর্ক হয়ে যায়। জাস্ট এটার রিভার্স, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। মনে রাখবে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায়, মানে বেস যাই হোক না কেন পাওয়ার 0 হলেই আলটিমেট এর ভ্যালুটা হয়ে যাবে 1। এবার দেখো আমরা বলতে পারি ফোর্থ রুল, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। খেয়াল করো এই a হচ্ছে বেস, তার পাওয়ার m, আবার এই a বেসেরই পাওয়ার হচ্ছে n। তাহলে একই বেসের যখন দুটো পাওয়ার ওদের মধ্যে গুণ সম্পর্ক হবে, তার মানে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার mn, মানে m ইন্টু n লিখতে পারি। এটাকে আবার এভাবেও বলা যায় a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1 বাই n হয়ে যাবে a টু দি পাওয়ার m বাই n। মানে এখানেও দেখো পাওয়ার গুলোর মধ্যে গুণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি m তো হচ্ছে নিউমারেটর লব, আর 1 বাই n তার সঙ্গে যদি গুণ হয়ে যায় ওপরে গুণ হয়ে গিয়ে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার m বাই n। চলে আসছি ফিফথ পয়েন্ট, হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস b। মানে যদি পাওয়ার নেগেটিভ থাকে তাহলে মনে রাখবে এটাকে পজিটিভ করতে গেলে আমাদের করতে হবে 1 বাই a টু দি পাওয়ার b। তার মানে রেসিপ্রোকাল হয়ে যাবে, অনন্যক। এই পাওয়ারটা নেগেটিভ থাকলে এটা উপরে ছিল, নিউমারেটর বা লবে চলে যাবে নিচে, এটা হয়ে যাবে 1 বাই a টু দি পাওয়ার b। তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি এটা যদি থাকতো 1 বাই a টু দি পাওয়ার মাইনাস b, এটা উপরে উঠে যেত আর পাওয়ারটা পজিটিভ হয়ে যেত। তাহলে মনে রাখবে বেসটা চেঞ্জ হয়ে যাবে, রেসিপ্রোকাল লবটা হর আর হরটা লব হয়ে যাবে, এবং তখন পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। এটার ক্ষেত্রে দেখো লবে ছিল বেসটা, চলে গেল হরে, আর পাওয়ারটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। একই রকম ভাবে এখানে দেখো রয়েছে হরে, ডিনোমিনেটরে চলে গেল উপরে আর হয়ে গেল পাওয়ারটা পজিটিভ। নেক্সট পয়েন্টে আসছি, যদি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার m হয়, তার মানে কি হয়েছে দেখো এবারে মাঝে সমান চিহ্ন, পাওয়ার দুটো সমান, তাহলে অবশ্যই বেস দুটো সমান হবে। তার মানে a ইকুয়ালস টু b হবে। চলে আসছি নেক্সট পয়েন্টে, a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n। এবারে কি হয়েছে দেখো, বেস বেস সেম, মাঝে সমান চিহ্ন, তাহলে অবভিয়াসলি পাওয়ার পাওয়ার সেম হবে। তাহলে আমরা বলতে পারি সো m ইকুয়ালস টু n। নেক্সট পয়েন্ট এখানে লিখছি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু যদি b হয়, তাহলে এই পাওয়ারটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই সমান চিহ্ন, তাহলে এটা হয়ে যাবে a ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1 বাই m।
মানে পাওয়ারটা তখন রেসিপ্রোকাল হয়ে যাবে, অনন্যক হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই মানো একই রকম ভাবে আমরা বলতে পারি যে a টু দি পাওয়ার 1/m ইকুয়ালস যদি b হয়, a হবে b টু দি পাওয়ার m, মানে আবার সমান চিহ্নের ওপাশে পাঠাচ্ছি, আর পাওয়ারটা দেখো রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, 1/m থেকে সিম্পলি m হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট রুলেতে। মোটামুটি এই একই বেসিক রুলের ওপরে আমাদের এই ক্যালকুলেশন গুলো হবে। আমরা একবার বেসিক গুলো যদি বুঝে গিয়ে থাকি তাহলে ক্যালকুলেশন করতে বা বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। এটাকেই দেখো, এই যে রুলটা নাম্বার 4, সেটাকেই আরেকটু ইলাস্ট্রেট করছি। যদি এরকম অনেকগুলো পাওয়ার থাকে, ধরো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার পাওয়ার 1/x, তার পাওয়ার 1/y, তাহলে দেখো একই বেসে যেহেতু এগুলো পাওয়ার, এগুলো সব গুণ হয়ে যাবে। মানে সিম্পলি আমরা বলতে পারি এটা হবে a টু দি পাওয়ার mn/xy। ঠিক আছে, যেগুলো নিউমারেটরে আছে দ্যাট ইজ ওপরে চলে যাবে, আর যেগুলো নিচে আছে ডিনোমিনেটরে সেগুলো নিচে চলে যাবে। সবগুলোই এই একটা বেসের পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের ইংলিশের বেসিক রুলস। আমরা এইগুলো একবার ভালো করে একটুখানি দেখে নেবো, বুঝে নেবো। আশা করি খুব একটা টাফ নয়। তোমরা হয়তো অনেকে এটা না বুঝেই করেছিলে অঙ্ক, এই রিলেটেড এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি। তো এবার আমরা কি করব, এই যে কনসেপ্টটা শিখে গেলাম, এই কনসেপ্ট রিলেটেড এবার আমরা অঙ্ক করব। চলো দেখে নি তাহলে অঙ্ক কিরকম হবে। মুছে দিলাম এটা। আমরা একদম বেসিক জায়গা থেকে অঙ্ক করব, খুব ইজি অঙ্ক করব, এবং পরীক্ষা রিলেটেড যেগুলো পরীক্ষাতে এসছে এরকম টাইপের অঙ্কই আমরা করব। দেখো একটু বড় আছে এই অঙ্কগুলো, লিখতে একটু সময় লাগবে। বলেছে 81/16 হোল টু দি পাওয়ার -3/4 ইন্টু 25/9 হোল টু দি পাওয়ার -3/2 প্লাস 5/2 ডিভাইডেড হোল টু দি পাওয়ার -3। জানতে চেয়েছে এটা ইকুয়ালস টু কত। দেখো ভালো করে বুঝতে পারলে কিনা। চলো আমরা এই অঙ্কটা এবার সলভ করব, এই মাত্র যে নিয়মটা শিখলাম সেই বেসিক রুল দিয়ে। তাহলে দেখো এটাকে বলতে পারি 81 মানে 3/2, এই দুটোর হোল টু দি পাওয়ার 4, আর তার পাওয়ার ছিল -3/4 ইন্টু 25/9 কে বলতে পারি 5/3 এর হোল স্কোয়ার, তার পাওয়ার -3/2 ডিভাইডেড 5/2 হোল টু দি পাওয়ার -3। তাহলে কেন দেখো এভাবে সাজাচ্ছি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, বুঝতে পারছো যে এবারে একই বেসের পাওয়ারগুলোর মধ্যে আমরা সম্পর্ক শিখেছি যে গুণ, তার মানে আমরা কাটাকাটি করে অঙ্কটা অনেকটা ছোট করে নিতে পারি। দেখো আমরা কিভাবে করতে পারি। তাহলে এটাকে আমরা বলতে পারি পাওয়ার যদি কেটে দিই 3/2 হোল টু দি পাওয়ার -3 ইন্টু, এটা হয়ে গেল 5/3 হোল টু দি পাওয়ার -3 ডিভাইডেড 5/2 হোল টু দি পাওয়ার -3। আচ্ছা, এটার একটুখানি ক্যালকুলেশনটা এখানেই করে নিই, বারবার একই জিনিস না লিখে নিয়ে। খেয়াল করো এটার পাওয়ার তো নেগেটিভ ছিল, তাহলে আমরা শিখেছিলাম যে পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে বেসটা উল্টে যাবে, মানে রেসিপ্রোকাল হয়ে যাবে, অনন্য। তাহলে এটাকে আমরা বলতে পারি 2/5 হোল টু দি পাওয়ার 3, পাওয়ারটা নেগেটিভ থাকবে না, দ্যাট ইজ এটা সলভ করলে আবার দেখো উল্টে যাবে 2/3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু, এটা হয়ে যাবে 3/5 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড 2/5 হোল টু দি পাওয়ার 3। খেয়াল করো এবারে প্রত্যেকটারই পাওয়ার 3 আছে, মানে আমরা একবারে হোল পাওয়ার করে দেবো, ভেতরের ক্যালকুলেশনটা করবো।
তাহলে এটাকে আমরা বলতে পারি 2/3 হোল কিউব ইন্টু 3/5 ইন্টু 5/2, উল্টে গেল পাওয়ারটা একসঙ্গে বাইরে পাঠিয়ে দিলাম 3। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 5 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2/3 হোল কিউব ইন্টু 3/2 হোল কিউব। তাহলে নিশ্চয়ই মানো এটাকেও যদি একটা পাওয়ারে কনভার্ট করে দিই, 2 কেটে গেল, 3 কেটে গেল, সো আনসার হয়ে গেল 1। তাহলে দেখো আমাদের কিন্তু এই কিউব কত সেগুলো বের করে ক্যালকুলেশন করতে হবে না, পাওয়ার ফর্মেই আমরা এটা রেখে দেবো আর তারপরে ক্যালকুলেশন করব, তাতেই দেখো আমাদের কত সুবিধে। তাহলে আমরা মনে রাখবো যে সূচকের যে বেসিক নিয়মগুলো একটু আগে আলোচনা করলাম সেগুলোই এখানে ব্যবহার করেছি। দুটো নিয়ম এখানে অ্যাকচুয়ালি ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে যখন আমরা জানি যে পাওয়ারটা নেগেটিভ হয় তখন বেসটা উল্টে যায়, এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে একই বেসের একাধিক পাওয়ার থাকলে তাদের মধ্যে গুণ সম্পর্ক হয়, সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করলাম এবং ভালোভাবে দেখে নিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা চটপট নেক্সট অঙ্কটায় চলে যাই। এটা আর আলাদা করে খুব বেশি বোঝালাম না, কারণ নর্মাল অঙ্ক তোমরা সিম্পলিফিকেশন পার্টে করেইছো। আমরা এবার ডিফারেন্ট রুলস গুলো কাজে লাগবে সেগুলোর একটা দুটো করে এক্সাম্পল দেখে নিই। যেন আমাদের সব রুলস গুলোই ব্যবহার করতে পারি সেরকম। আচ্ছা, এটা একটা খুব কমন অঙ্ক, অনেক পরীক্ষায় এসেওছে। 5√5 divided into 5 cube divided 5 to the power minus 3/2 equals to 5 to the power a plus 2 জানতে চেয়েছে এর ভ্যালু কত। তাহলে এখানে দেখো আমরা আরেকটা বা আরো অন্যান্য বেসিক রুলগুলো ফলো করব। তাহলে দেখো এটাকে বলতে পারি 5 to the power 1 into 5 to the power half। নিশ্চয়ই মানো √5, তাহলে তাকে যদি পাওয়ারে লিখি তাহলে পাওয়ার হাফ হয়ে যাবে। মানে আমরা জানি রুটের ক্ষেত্রে এটা 2, এই খাঁজের মধ্যে রুটের মধ্যে 2 না লিখলেও চলে, কিন্তু কিউব রুট হলে তখন কিন্তু 3 লিখতে হয়। আর সেই কিউব রুটকে যদি এরকম পাওয়ারে কনভার্ট করো তাহলে এটা 1/3 হয়ে যায়, আর ফোর্থ রুট হলে পাওয়ার 1/4 হয়ে যাবে। সেই জন্য একবার আমরা ডিটেলসটা লিখে নিলাম। এবার চলো বাকিগুলোকে আবার একটু সাজিয়ে নিই। তাহলে এটা হয়ে গেল ইন্টু 5 কিউব ডিভাইডেড 5 to the power minus 3/2 equals to 5 to the power a plus 2। তাহলে দেখো এখানে আমরা সেই নিয়মটা কাজ করি, বলেছি যে বেস বেস সেম, মাঝে গুণ সম্পর্ক, তাহলে অবশ্যই পাওয়ার পাওয়ার যোগ হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি 5 to the power 1 plus half plus 3 divided 5 to the power minus 3/2 equals to 5 to the power a plus 2। এবার দেখো আমরা জানি যে বেস বেস সেম, মাঝে ভাগ সম্পর্ক, তাহলে পাওয়ার পাওয়ার বিয়োগ করে দিতে পারি। তাহলে এদের একটুখানি যোগটা করে নিই। তাহলে আমরা বলতে পারি 5 to the power 3 আর 1 4 প্লাস হাফ, ঠিক আছে। বা এটাকে আরেকটু ফার্দার ক্যালকুলেশন করে দিতে পারি, এটাকে প্লাস হাফ না লিখে ডাইরেক্ট 4/1/2 লিখে দিতে পারি। আর এটা মাইনাস 3/2 equals to 5 to the power a plus 2। তাহলে দেখো এটা সিম্পলিফাই করলে হচ্ছে 5 to the power 9/2 plus 3/2 equals to 5 to the power a plus 2। এটা পূর্ণ ভেঙে নিলাম। আমরা জানি 4 2 8 আর 1 9, 9 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 2। তাহলে এটা হয়ে গেল 5 to the power, একেবারে যোগটা করে দিচ্ছি, 9 আর 3 12/2 মানে হবে 6 equals to 5 to the power a plus 2। তাহলে এবারে আমরা সূচকের আরেকটা নিয়ম ব্যবহার করব, সেটা হচ্ছে যখন বেস বেস সেম, মাঝে সমান চিহ্ন, অবশ্যই পাওয়ার পাওয়ার সেম, তাহলে পুরো ইকুয়েশন থেকে 5 আউট বেরিয়ে গেল। তাহলে আমরা বলতে পারি a plus 2 equals to 6, সো a এর ভ্যালু হয়ে গেল 4। দেখো এটা বুঝলে কিনা, এই যোগটা আমি শর্টে করেছি, পাশে লিখেও দেখিয়ে দিচ্ছি সেরকম হলে 9 plus 3/2 that is 12/2, that is ক্যালকুলেশন করলে 6। তাহলে
আমরা দেখো আগের সূচকের বেশ কয়েকটা নিয়ম অ্যাপ্লাই করে সেই রিলেটেড অঙ্ক করেছিলাম, এখানে আরো কয়েকটা রুল অ্যাপ্লাই করলাম। এখানে যে রুলটা অ্যাপ্লাই করলাম সেটা আলাদা করে একটুখানি তোমাদের বলে দিই, অঙ্ক তো সামনেই রয়েছে বুঝতেই পারছো। সেটা হচ্ছে এবারে যে রুলটা অ্যাপ্লাই করলাম যে যখন বেস বেস সেম তো আর মাঝে গুণ সম্পর্ক তখন পাওয়ার পাওয়ার আমরা যোগ করে দিয়েছি, আবার যখন বেস বেস সেম মাঝে ভাগ সম্পর্ক তখন আমরা পাওয়ার পাওয়ার বিয়োগ করে দিয়েছি। তো দেখো সেই অনুযায়ী আমরা অঙ্ক করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা চটপট নেক্সট অঙ্কে এবার চলে যাই। তাহলে দেখো আমরা আগেও কিন্তু এই অঙ্কগুলো করেছি, কিন্তু এবারে আমাদের সুবিধে হচ্ছে যেহেতু আমরা সাইন্টিফিক ওয়েতে করছি, মানে আগে রুলটা একটুখানি আমরা আলোচনা করে নিয়েছি, দেখে নিয়েছি, সেই অনুযায়ী অঙ্ক করছি, তাতে আমাদের দেখো সুবিধে হচ্ছে। তাহলে এর পরেরটা এসো, x to the power a by x to the power b whole to the power a plus b minus c, x to the power b by x to the power c whole to the power b plus c minus a, x to the power c by x to the power a whole to the power c plus a minus b। তাহলে এটার ভ্যালু কত আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আস্তে আস্তে আমরা পিওর অ্যালজেব্রায় প্রবেশ করছি ইন্ডিসেস থেকে এই রুলগুলোতে। তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি x টু দি পাওয়ার a মাইনাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি মাইনাস সি। কারণ দেখো এখানে বেস বেস সেম আর উপর নিচে আছে মানে ভাগ সম্পর্ক, আমরা এই ফর্মেও কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম। তো তাহলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে গেল, বাকিগুলো আর ডিটেলস বলছি না, একই রুল ফলো করছে। x টু দি পাওয়ার b মাইনাস সি হোল টু দি পাওয়ার b প্লাস সি মাইনাস এ, x টু দি পাওয়ার c মাইনাস এ হোল টু দি পাওয়ার c প্লাস a মাইনাস b। তাহলে দেখো এখান থেকে বলতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b মাইনাস সি, b মাইনাস সি ইন্টু b প্লাস c মাইনাস এ into x to the power c minus a into c plus a minus b। যেহেতু এখানে যে রুলটা আবার ফলো হচ্ছে সেটা হচ্ছে একই বেসে যখন দুটো পাওয়ার ওদের মধ্যে গুণ সম্পর্ক, তাই পাওয়ার পাওয়ার আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এবার এই পুরোটাকে আমরা যেহেতু প্রত্যেকটার বেস সেম মাঝে গুণ সম্পর্ক, তাহলে একেবারে একটা বেসে কনভার্ট করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার, চলো এই গুণগুলোও একই সঙ্গে করতে থাকি, তাহলে আমাদের স্টেপ কমবে। a দিয়ে যদি সবগুলোকে গুণ করি a স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, এবার b দিয়ে গুণ করছি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। চলে আসছি পরেরটায়, প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। এবার এটাই চলে আসছি, ধরছেন একটু নিচে লিখবো, জাস্ট পাওয়ার এটা আসছে সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। এই পুরোটা পাওয়ারে আছে কিন্তু এক্স এর, ঠিক আছে। চলো এখানে দেখো কাটাকাটি হবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি माइनस सी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस ए स्क्वायर माइनस ए स्क्वायर प्लस ए सी माइनस ए सी माइनस ए सी प्लस ए सी माइनस ए बी प्लस ए बी प्लस बी सी माइनस बी सी प्लस बी सी माइनस बी सी। একদম ধরে ধরে দেখালাম, প্রত্যেকটা তাহলে কেটে গেল, পাওয়ারে আর কিচ্ছু নেই। তাহলে এটা হয়ে গেল x টু দি পাওয়ার 0, তার মানে 1। তাহলে বলেইছিলাম যে প্রত্যেকটাতে আমরা ঘুরিয়ে ফিরিয়ে রুলগুলো একবার করে যাচাই করে নেবো, অ্যাপ্লাই করে দেখে নেবো যে আমাদের ঠিকঠাক আসছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছি যে সবগুলোই কেটে গেল পাওয়ার, তাহলে আমাদের বলে দিতে পারি যে পাওয়ারটা হয়ে যাবে 0। আর 0 মানে আমরা জানি যে
আমাদের আনসার হয়ে যাবে দ্যাট ইজ 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে আমরা জানি যে 1 হয়, তো সেই রুলটাও আমরা একটুখানি ব্যবহার করে দিলাম। চলো আমরা চটপট নেক্সট অঙ্কে চলে আসব। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যে মাধ্যমিকেও কিন্তু আমরা এই টাইপের অঙ্ক করেছি। আর তারপরে মাধ্যমিক ছাড়ার পরে এখন আবার অনেকদিন যাদের অভ্যাসে নেই তাদের আবার এই অঙ্কগুলো দেখলে একটু ভয় লাগে, কিন্তু নিশ্চয়ই মানো যদি একটু ঠান্ডা মাথায় ওই বেসিক নিয়ম ফলো করে আমরা ক্যালকুলেশন করতে শুরু করি তখন কিন্তু আর আমাদের এটা সহজ লাগবে, শক্ত আর লাগবে না। আচ্ছা, এবার তোমাদের যে অঙ্কটা করাবো সেটাতে আবার সূচকের আর একটা নিয়ম একটুখানি অ্যাপ্লাই করব নতুন, যেটা আগে আমরা শিখিনি। তাহলে চলো আমরা অঙ্কে চলে আসি। টু টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার -2 by 4 to the power 2 to the power 2 plus 4 square whole square into 4 to the power -2। এটা ইকুয়ালস টু কত জানতে চেয়েছে। তাহলে ভালো করে বোঝো, এখানে আমরা নতুন যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা, এই যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এই ব্যাপারটা কি আগে আমরা একটুখানি শিখে নেব, তারপরে আমরা অঙ্কটায় যাব। তাহলে চলো আগে এটার আমরা কনসেপ্টটা ভালো করে বুঝে নিই। এটার একটু কারেকশন করে দিচ্ছি, এটা 3 করে দিই। তাহলে প্রথমে আমরা এই পার্টটা একটু শিখে নিই কি করতে হয় আলাদা করে। তাহলে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, অন্যটা হচ্ছে আলাদা। কি ব্যাপারটা কি দেখো, এটা হচ্ছে এই 2 হচ্ছে একটা বেস, তার পাওয়ার এই 2, এই 2 হচ্ছে একটা বেস, তার পাওয়ার এই 3। তার মানে একই বেসের এরা পাওয়ার নয়, মানে এই 2 বেসেরই কিন্তু এই দুটো পাওয়ার নয়। আর এই পার্টটা সেটার আবার আলাদা করে একটু সলভ করি, দ্যাট ইজ 2 স্কোয়ার হোল কিউব। আমাদের দেখে অনেক সময় মনে হয় যে বোধহয় দুটোই সমান, কিন্তু দুটোই যে আলাদা সেটা একটুখানি প্রুভ করে নিই, এই অঙ্কটা দিয়েই করবো। তাহলে দেখো এই 2 হচ্ছে বেস, তার পাওয়ার এই 2, আবার এই 2 বেসেরই পাওয়ার এই 3। তাহলে একই বেসের দুটো পাওয়ার। তাহলে আমরা শিখেছি যে সেটার ক্ষেত্রে পাওয়ার গুলো গুণ হয়ে যায়। তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6। এটা আমাদের জানা, এতদিন করেছি। এইটা আমাদের কাছে নতুন, আর এটা সলভ করতে হয় মনে রাখবে ওপর দিক থেকে। কিরকম না, আগে আমাকে সলভ করতে হবে 2 কিউব কত। তাহলে আমরা জানি 2 কিউব হয় 8, সেটা হয়ে যাবে এই 2 এর পাওয়ার। তাহলে দেখতেই পাচ্ছ ও একটা পার্টের ভ্যালু ক্যালকুলেশন করে এসছে 2 টু দি পাওয়ার 8, আর আরেকটা পার্টের দেখো ভ্যালু ক্যালকুলেশন করে এসছে 2 টু দি পাওয়ার 6। তাহলে নিশ্চয়ই মানো এই দুটো সমান নয়, তাহলে এই দুটো আলাদা, কারণ ভ্যালুটা আলাদা এসছে। আর কিভাবে সলভ করতে হবে সেই ব্যাপারটাও কিন্তু আমরা আলাদা করে বুঝে নিয়েছি পাশে। তাহলে এবারে চলো আমরা ডাইরেক্ট অঙ্কে এটা অ্যাপ্লাই করি, মানে যেহেতু ক্লিয়ার হয়ে গেছে এটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 8 প্লাস 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার -2 আছে, মানে 1/2 স্কোয়ার। নেগেটিভ থাকলে আমরা উল্টে দিই। এটা হয়ে গেল 4 টু দি পাওয়ার 8 প্লাস 4 টু দি পাওয়ার 6 ইন্টু 1/4 স্কোয়ার। তাহলে উপর নিচের এফেক্টটা অনেকটা দেখো একই রকম রয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে এবার চলো ফার্দার ক্যালকুলেশন করব। আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 8 প্লাস, দেখো এদের মধ্যে ভাগ সম্পর্ক, তাহলে 2 টু দি পাওয়ার 6 -2 বাই 4 টু দি পাওয়ার 8 প্লাস 4 টু দি পাওয়ার 6 -2। তাহলে আমরা জানি ভাগ সম্পর্ক মানে পাওয়ার পাওয়ার বিয়োগ হচ্ছে, তাহলে সেই অনুযায়ী সাজিয়ে দিলাম। এবং আমার এই অঙ্কটায় একটা সুবিধে আছে, সেটা হচ্ছে যে এফেক্টটা সেম, নিউমারেটরে যেরকম এক্সপ্রেশন দেওয়া আছে ডিনোমিনেটরেও অনেকটা একই রকম এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 প্লাস 2 টু দি পাওয়ার 4 বাই 4 টু দি পাওয়ার 8 প্লাস 4 টু দি পাওয়ার 4
চলো এদের একটুখানি সমান করার চেষ্টা করি, তাহলে কাটাকাটি করলে আমাদের সুবিধা হবে। তো দেখো এখান থেকে আমরা 2^4 কমন নিয়ে নেব, বা এটা 2^8 প্লাস 2^4 রাখলাম। 4টাকে দেখো আমরা 2^8 প্লাস 2^4 এই ফর্মে লিখতে পারি, মানে একদম বেসে নিয়ে চলে যাচ্ছি 2 এর পাওয়ারে। তাহলে এর পরের পার্টটা দেখো 2^8 প্লাস 2^4 বাই 2^16 প্লাস 2^8। এখান থেকে আমরা 2^4 কমন নিয়ে নিতে পারি, তাহলে এটা হবে 2^4 প্লাস 1 বাই, এখান থেকে আমরা 2^8 কমন নিয়ে নিতে পারি, তাহলে হবে 2^8 প্লাস 1। তাহলে এদের আবার দেখো একটু কাটাকাটি যাবে ওপর নিচে, তাহলে কাটাকাটি করলে এটা আবার দেখো বেস বেস সেম, মানে পাওয়ার গুলোর মধ্যে মাইনাস সম্পর্ক হবে, বা এটাকে ডাইরেক্ট বলতে পারি কাটলে নিচে একটা 2^4 চলে আসবে, এই ব্যাপারটা। আর এখানে দেখো কি করেছি, কিভাবে কমন নিলাম। আমরা এখানে একটু স্টেপ জাম্প করেছি, আমরা যে রুল শিখেছি তার থেকে আমরা শিখেছি যে বেস বেস সমান থাকলে, গুণ সম্পর্ক থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। দেখো এখানে বেস বেস 2 আর 2 সমান, তাহলে পাওয়ার যদি 4 আর 4 যোগ করি দ্যাট ইজ 8 হয়ে যাবে। তাহলে সেটাকেই আমরা একেবারে ভেঙে এভাবে লিখছি। আচ্ছা একটু দেখে নি অপশন কি ফর্মে আছে। আচ্ছা অপশন একদম সিম্পলিফাইড ফর্মে আছে, মানে ভ্যালুগুলো ধরে ক্যালকুলেশন করে দিয়েছে। তাহলে চলো আমরাও এটা ক্যালকুলেশন করে দিই, আপাতত কিছুটা কেটে ছোট করে নিয়েছি। এবার দেখো 2^4 কত হয়, আমরা জানি 2^4 মানে 4টে 2 গুণ করলে 16, তাহলে 16 প্লাস 1, আর নিচে এটা হচ্ছে 2^4 মানে 16 ইন্টু 2^8। তাহলে আমরা জানি 2^8 মানে 8টা 2 গুণ করব, মুখে মুখে করার চেষ্টা করো, একটু মনে রাখবে 2^10 অব্দি কিন্তু আমরা মুখস্থ রাখবো। 2^10 হচ্ছে 1024। তাহলে ধাপে ধাপে করতে পারি, দেখো 2 ইন্টু 2 4 ইন্টু 2 8 ইন্টু 2 16 ইন্টু 2 32 ইন্টু 64 ইন্টু 128 ইন্টু 256। তাহলে 2^8 হয় 256। তাহলে এটা হয়ে গেল 256 প্লাস 1 দ্যাট ইজ 17/16 ইন্টু 257। তাহলে এটা দেখো কাটাকাটি যায় কিনা, 17 দিয়ে 17 একে 17 পড়ে থাকলো 87, তাহলে কাটাকাটি যাচ্ছে না। আমরা এই ফর্মে অঙ্কটা এনে ছেড়ে দিলাম, আর ফার্দার ক্যালকুলেশনটা করলাম না। মোট কথা তোমাদের এইটুকু শেখাতে চাইলাম যে এই পার্টটার ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটাই ছিল এই অঙ্কটার জন্য একটা নতুন প্রয়াস আমাদের। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা দেখো এর পরের অঙ্কটায় চলে আসছি। আস্তে আস্তে কিন্তু আমরা একটুখানি হার্ড অঙ্কে যাচ্ছি। বলেছে 2^x ইকুয়ালস টু 4^y ইকুয়ালস টু 8^z, আর একটা মান দিয়ে দিয়েছে 1/2x প্লাস 1/4y প্লাস 1/4z ইকুয়ালস টু 4। তাহলে জানতে চেয়েছে x এর ভ্যালু কত। দেখো ভালো করে এটা বুঝতে পারছো কিনা কোয়েশ্চেনটা। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই মানে একটা রিলেশন সেট করতে হবে। তো আমরা এক কাজ করছি, জাস্ট প্রথম দুটো নিয়ে নিচ্ছি। যদি নি এটা হচ্ছে 2^x ইকুয়ালস টু 4^y মানে 2^y মানে 2^2y। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পেলাম যে x সমান 2y, কারণ বেস বেস সেম, মাঝে সমান চিহ্ন, তাহলে অবশ্যই পাওয়ার পাওয়ার সেম। আবার দেখো আমরা x এর সঙ্গে z এর রিলেশন সেট করছি। 2^x ইকুয়ালস টু 8^z মানে 2^z মানে 2^3z। তাহলে সম্পর্ক পেলাম x ইকুয়ালস টু 3z। এবার খেয়াল করো, যেহেতু আমাকে ফাইনালি
এক্স এর ভ্যালু কত বের করতে হবে, তাই আমাদের টার্গেট থাকবে যে যে এক্সপ্রেশনটা দিয়েছে সেকেন্ড, সেটার ওয়াই আর জেড দুটোকেই আমরা এক্স এ কনভার্ট করে দেবো। তাহলে এটার থেকে আমরা দেখো বলে দিতে পারি যে ওয়াই হচ্ছে এক্স বাই টু আর জেড হচ্ছে এক্স বাই থ্রি। চলো এই এক্সপ্রেশনে এই মানগুলো বসাই, তাহলে সুবিধা হচ্ছে পুরো এক্সপ্রেশনেই আমার এক্স রিলেটেড ইকুয়েশন হবে, সমাধান করলে এক্স এর ভ্যালুটা পাবো। সো 1/2x প্লাস দেখো y এর ভ্যালু হচ্ছে x বাই টু, তাহলে আমরা এটাকে বলতে পারি 1/4 ইন্টু এক্স বাই টু 1/4 ইন্টু এক্স বাই থ্রি ইকুয়ালস টু, সরি 4 হবে এটা, তাহলে 1/2x প্লাস 2/4x প্লাস 3/4x ইকুয়ালস টু 4। লসাগু হয়ে গেল 4x, 2 প্লাস 2 প্লাস 3 ইকুয়ালস টু 4। তাহলে সিম্পলিফাই করলে 2 আর 2 4 আর 3 7 বাই 4x ইকুয়ালস টু 4। সো x ইকুয়ালস টু 7/4 ইন্টু 4 7/16। তাহলে দেখো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 7/16। ভালো করে দেখো বুঝতে পারলে কিনা। এখানেও আমাদের ট্রান্সফরমেশন রুল ফলো করলাম, মানে যেহেতু আমাকে আলটিমেট শুধু এক্স এর ভ্যালুটাই বের করতে হবে, তাই আমরা কি করলাম ইকুয়েশনের ওয়াইটাকে এক্স এ এবং জেডটাকেও আমরা এক্স এ কনভার্ট করে দিলাম। ঠিক আছে, সেই রিলেটেড অঙ্ক করলাম। তাহলে দেখো পরিষ্কার দেখিয়েই দিয়েছি ওয়াই এর সঙ্গে এক্স এর রিলেশন, জেড এর সঙ্গে এক্স এর রিলেশন বের করে সেটা আমরা পুট করে দিলাম, এখানে ক্যালকুলেশন করলাম, তাতেই আমাদের আনসার চলে এলো, দ্যাট ইজ এক্স এর ভ্যালু চলে এলো 7/16। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর বাকি ফার্দার ক্যালকুলেশন তো চোখের সামনেই করা আছে, তোমাদের বুঝতে আশা করি কোনো রকম অসুবিধে নেই। চলো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে, তবে অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে, পুরোপুরি কিন্তু সেম হবে না। অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম জানো যে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আমাদের একটু ইউনিকনেস থাকে, একটু ডিফারেন্ট ব্যাপার থাকে, যদিও শুরুটা দেখে মনে হয় যে অনেকটা একই রকম। আমাদের যেহেতু সব টাইপের অঙ্কগুলো করতে হবে, শিখতে হবে, সেই জন্য। তাহলে দেখো এর পরের অঙ্ক, 3 to the power x equals to 5 to the power y equals to 75 to the power z জানতে চেয়েছে z equals to কত। তাহলে আবার দেখো এবারে কিন্তু আমাদের আর একটা এক্সট্রা ইকুয়েশন দেয়নি, যেটা আগের অঙ্কটাই দিয়েছিল, এখানে কিন্তু দেয়নি। এখানে কি করেছে, শুধু একটাই ইকুয়েশন দিয়েছে এবং জেড এর ভ্যালু বের করতে বলেছে। তো প্রথমেই বলি নিশ্চয়ই মানো এখানে কিন্তু জেড এর ভ্যালুটা অবশ্যই এক্স আর ওয়াই রিলেটেড হবে। ঠিক আছে, মানে এরকম নয় যে পিওর কোনো সংখ্যা আসবে, যেহেতু আর কোনো ইকুয়েশন দেওয়া নেই। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করছি। আচ্ছা বলো তো, আমরা এখান থেকে বলতে পারি এই যে 75 মানে 3 to the power x, বা এই গোটাটা ইকুয়ালস টু আমরা কে ধরে নিচ্ছি, তাহলে দেখো বোঝাতে আমাদের আরেকটু সুবিধা হবে। তাহলে যদি আমরা এই গোটাটা ইকুয়ালস টু কে ধরে নিই, তাহলে বলতে পারি 3 হবে কে টু দি পাওয়ার 1/x, 5 হবে কে টু দি পাওয়ার 1/y, 75 হবে কে টু দি পাওয়ার 1/z। দেখো এখানে তাহলে আমাদের সূচকের কিন্তু আর একটা নিয়ম অ্যাপ্লাই করছি আমরা। কি নিয়ম না, যখন পাওয়ারটা সমান চিহ্নের ওপাশে চলে যাচ্ছে রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। তাহলে আগেই কিন্তু আমরা এই রুলগুলো আলোচনা করেছিলাম, আরেকবার মনে করাচ্ছি, তাতে আমাদের অঙ্ক করতে সুবিধে। তাহলে এবারে দেখো আমরা কি বলতে পারি যে 75 অ্যাকচুয়ালি 3 ইন্টু 5 ইন্টু 5, মানে যদি আমরা ফ্যাক্টরাইজ করি 75 কে, তাহলে আমরা জানি একটা 3 আর দুটো 5 আসবে, তবেই হবে আমাদের 75। তাহলে এবারে দেখো আমরা এই যে মানগুলো সব তো কে রেসপেক্টে জানি, চলো পুট করে দিই। তাহলে পুরো ইকুয়েশনে কে রিলেটেড সংখ্যা থাকবে, তাহলে আমরা বলতে পারি কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/y। তাহলে এটাকে বলতে পারি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/y, মানে এটাকে বলতে পারি কে টু দি পাওয়ার
লসাগু হচ্ছে এক্স ওয়াই, ওপরে হচ্ছে ওয়াই প্লাস এক্স প্লাস এক্স কে টু দি পাওয়ার 2x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে এবারে দেখো দুটোই তো কে এর আন্ডারে, মানে বেসটা সেম, মাঝে সমান চিহ্ন, তাহলে আমরা বলতে পারি পাওয়ার পাওয়ার সেম, 1/z ইকুয়ালস টু 2x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে পুরো ইকুয়েশন থেকে দেখো কে এটাকে আমরা তাড়িয়ে দিতে পারলাম বা হটিয়ে দিতে পারলাম, সরিয়ে দিতে পারলাম। আর তাহলে এখানে দেখো আমাকে যেহেতু জেড এর ভ্যালু বের করতে বলেছে, অথচ এখানে এসছে আমাদের রেসিপ্রোকাল 1/z এর ভ্যালু, তাহলে চলো না এটাকে উল্টে দিই, রেসিপ্রোকাল করে দিই, তাহলে ডান দিকটাও রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে দ্যাট ইজ z ইকুয়ালস টু, এটা উল্টে যাচ্ছে, এক্স ওয়াই বাই 2x প্লাস ওয়াই। তাহলে প্রথমেই বলেছিলাম যে জেড এর ভ্যালুটা কিন্তু এক্স আর ওয়াই এর রেসপেক্টে আসবে, তো দেখো এখানে তাই হয়েছে, উল্টে গেছে, গিয়ে আমাদের এক্স ওয়াই বাই 2x প্লাস ওয়াই এই ফরম্যাটটা চলে এসছে। তাহলে এই হয়ে গেল আমাদের জেড এর ভ্যালু। আর এখানেও দেখো যদিও বলেছিলাম যে আগের মতোই, অনেকটা আগের অঙ্কটার মতন, কিন্তু কিছু ইউনিকনেস এর মধ্যেও রয়েছে, এর অ্যাপ্রোচটার মধ্যেও কিন্তু ইউনিকনেস রয়েছে। ঠিক আছে, চলো চটপট আমরা আরো একটা সিমিলার টাইপ অঙ্ক করব, এটার সঙ্গে নয়, এই টাইপের আর একটা অঙ্ক আমরা করেছি অলরেডি, কিন্তু এটার মধ্যেও একটুখানি ডিফারেন্ট রয়েছে। মুছে দিলাম, এটা একদম বেসিক ক্যালকুলেশন, একটু বারবার দেখবে তাহলেই পেরে যাবে, অসুবিধা হবে না। x to the power a by x to the power minus b whole to the power a square minus b square minus ab। x to the power b by x to the power minus c into b square minus c square minus ab into x by c x to the power minus a whole to the power a square, sorry c square হবে, minus a square minus ab equals to what? তাহলে নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে এই টাইপের অঙ্ক কিন্তু একটা আমরা আগে করেছি। আচ্ছা একটু সাইনটা চেঞ্জ করে দিই, না হলে এই অঙ্কটা করা যাবে না। এটা প্লাস করে দিচ্ছি প্রত্যেকটার। তাহলে চলো এটাকে সিম্পলিফাই করি, দেখি কি হয়। তাহলে এটাকে বলতে পারি এক্স টু দি পাওয়ার, দেখো বেসগুলোর মধ্যে ভাগ সম্পর্ক ওপর নিচে আছে, মানে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যাওয়ার কথা। তাহলে এ মাইনাস মাইনাস বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এক্স বি মাইনাস মাইনাস সি whole to the power b square plus c square minus ab, x c minus minus a whole to the power c square plus a square minus ab, sorry এটা হবে ca। তাহলে সিম্পলিফাই করলে x to the power a plus b into a square plus b square minus ab, x to the power b plus c into b square plus c square minus এটাও bc হবে, into x to the power c plus a into c square plus a square minus ca। তাহলে নিশ্চয়ই এবার কিছু মিল পাচ্ছ ফর্মুলাতে, তো এটাও দেখো আমাদের ওই ফর্মুলা অনুযায়ী হবে। তাহলে আমরা বলতে পারি এটা হয়ে গেল একই বেসের এরা পাওয়ার, মাঝে গুণ সম্পর্ক, তাহলে সিঙ্গেল বেসে কনভার্ট করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে দেখো একটা ফর্মুলা হয়ে যায়, এটা হয়ে যায় a কিউব প্লাস বি কিউব, একেবারে করে দিচ্ছি, প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস সি কিউব প্লাস এ কিউব। তাহলে আমরা বলতে পারি এটা হয়ে যাবে x 2 কমন নিলে
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো ফার্দার ক্যালকুলেশন করছি না, কারণ এটার তো আর কাটাকাটি যাবে না আমাদের, এটাই তাহলে এই ফর্মটাই হয়ে গেল আনসার। খেয়াল করে দেখো এখানে আমাদের দুবার এ কিউব এসছে, তাই দুইটা কমন নিয়ে নিয়েছি, দুবার বি কিউব আসবে, দুবার সি কিউব আসবে, তাই দুইটা কমন নিলে সিম্পলি আমরা ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বলে দিতে পারি। তাহলে দেখো সেই অনুযায়ী আমাদের এই অঙ্কটা হয়ে গেল। ওকে, চলো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করলাম। থ্যাংকস টু অল অফ ইউ।